গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল চলে এসেছি। সকাল না, এখন কিন্তু অনেকটা ভোর। এখন কটা বাজে বলো তো? 4:45। আর দেখো, সেই ছোটোবেলার দিনে আবার আমি ফিরে এসেছি। বিয়ের আগে এই কাজগুলো খুব করেছি, পড়াশুনো করেছি। পড়াশুনো তো বেশি করতে পারিনি, বিয়ে দিয়ে দিয়েছিল। মানে যতটুকু পড়াশুনো করেছি এই মাঠের কাজ বাজ গুছিয়ে নিয়ে তারপরে যেটুক টাইম থাকতো তারপরে পড়াশুনো করতাম। যেন খুব কষ্টের জীবন আমরা জীবনযাপন করেছি। তা এখন সেই হিসাবে একটু ভালো আছি। তো ভালো আছি কেন বলো তো? যেহেতু কলকাতাতে বিয়ে হয়েছে, গ্রামে থাকলে কিন্তু এই কাজ মানে পিছু ছাড়তো না। তো হঠাৎ ইচ্ছা হলো যে এরা সবাই মাঠে আসছে, তা আমিও চলে আসলাম ওদের সাথে। এসে কি করছি বলো তো? পটলের ফুল শোয়াচ্ছি। আর পটলের ফুলগুলো না শোয়ালে না, পটল না ভালো করে ধরে না। ওই কারণে পটলের ফুলগুলো আমরা এভাবে শুইনি। মানে কি বলবো, ছেলে ফুলগুলো জলে গুলে তারপরে এর মধ্যে রং দিয়ে গোলা হয়। নাইলে না বোঝা যাবে না তো যে কোন ফুলের মধ্যে পড়েছে কোন ফুলের মধ্যে পড়েনি। ও জ্বর। এদিকে দেখো সবাই মিলে ফুল শোয়ানো হচ্ছে। তারপরে ফুল শোয়ানো হয়ে গেলে তারপরে হচ্ছে পটল তোলা হবে। তো মেজদি আছে, মেজনাইবু আছে, মা বাবা আছে, আর আমি আছি। আর এদিকে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমি কোমরে দেখো গামছা বেঁধে নিয়ে আসি, চাষি ভাই হয়েছি। মানে গামছাটা না মাথায় দিচ্ছি যেন অতিরিক্ত গরম লাগছে। তা কী করবো, কোমরে বেঁধে নিলাম। তো আমার মেজদি বলছে কিরা চাষি ভাই হয়েছি? তাই আমি একটু বলছিলাম হ্যাঁ চাষি ভাই হয়ে গেছি। আর এদিকে দেখো সবাই মিলে পটলের ফুলগুলো শুইনি। আর তোমরা না আজকে ভিডিওটা স্কিপ করবে না, সবাই ফুল ওয়াশ করে দেখবে। আশা করি তোমাদের ভিডিওগুলো আজকে খুব ভালো লাগবে। আর আজকে না এখনও ইন্ট্রোটা দিইনি, চলো দেখি কতক্ষণে পরে দিতে পারি। আর পরিবেশটা না খুব সুন্দর লাগছে। আর গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আশা করি সবারই ভালো লাগে। আর জমিটা কিন্তু কম খারাপ বড় ছোট না, ভালোই বড় জমিটা। মানে সময় লেগেছিলো অনেকক্ষণ। আমরা ধরো ভোরবেলা 5টার দিকে এসেছি, 4:45টায়। আর বাড়ি গেছি 8টা 10-এ। তাহলে বলো এতটা লং টাইমে মাঠের মধ্যে ছিলাম। তা পটল তুলতে তুলতে না আমার খুবই কষ্ট হয়ে গেছিলো, আমার আর আমার বাবার। আমরা দুজনেই তো বেশি মোটা, বাবা আর আমি। তার জন্য আমাদের দুজন খুব কষ্ট হয়ে গেছিলো। জলের বোতল নিয়ে আসা হয়েছিল সাথে, জল সমানে খাচ্ছি আর একটু একটু করে বসে বসে জিরাচ্ছি। পটল তো বেশি তুলতে পারিনি। আর পটল পাতাতে না হাতগুলো না ক্ষয়ে ক্ষয়ে যায়। আর এই দেখো এদিকে দেখো এই সিনারিটা কত সুন্দর লাগছিল, সূর্যটা। তা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর যেটা বলছিলাম, পটল তুললে না ওই যে পটল গাছের পাতা যে একটা ধার থাকে, ওই ধারে না আঙুলগুলো না রক্ত জমাট হয়ে পুরো রক্ত বেরিয়ে যায়। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছেন, আমরাও খুব খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু হয়ে গেছে অনেক সময় দিয়ে। তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিলাম। আর কোথায় বলো তো, এখনও মাঠে। আর আমি দেখো ঘেমে ঘুমে পুরো স্নান। সবাই মিলে পটল তুলছি, খুব আনন্দও করছি সবাই মিলে। দেখতে হবে না, রোদ্দুর যা, প্রচুর রোদ্দুর উঠে গেছে বাইরে। এখন বাজে কটা বলো তো? 6টা 6:45 বাজে। এখন 6:45 বাজে। তো চলো আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। মানে একটা গ্রামের পরিবেশ। আর আমি জানো তো ছোটোবেলায় এই পটলই তুলতাম, এরকম ফুল শোয়াতাম পটলের। মানে খুব ভালো লাগতো, কষ্ট হতো কিন্তু। আর মাটির রসটা পেতাম অনেক দিন পরে, মাটির রসও পেলাম অনেক দিন পরে। আবার এই 15 বছর পরে আবার পটলের ফুল শোয়াচ্ছি, বুঝতে পারছো? তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার নতুন বন্ধু আমার পরিবারে এসছো, তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর দেখো বন্ধুরা, পটল কিন্তু প্রায় তোলা হয়ে গেছে। এখানে 3টে সে আছে, মানে যারা চাষবাস করে তারা বুঝবে কথাগুলো। তো প্রত্যেক এতে 2 বস্তা করে পটল হচ্ছে।
তা তিনটে সে এখানে 3 বস্তা, ওই 2 বস্তা করে 6 বস্তা পটল। তা অনেকদিন পরে নাকি ওদের পটলটা আজকের এতটা হয়েছে, তা শুনেও খুব ভালো লাগছে। আর ভালো হলেও তো ভালোই লাগে না সবারই। তাকে ওই বস্তাগুলো কিন্তু এখন আমার জামাইবাবু আর একটা ছেলে 3জন মিলে রাস্তায় তুলবে, মানে মাথায় করে নিয়ে নিয়ে। খুবই কষ্টের কাজ কিন্তু বাবা চাষবাসে। তোমরা কে কী বলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এদিকে দেখো আমার আর বাবার কষ্ট হয়ে গেছে, আমরা দুজন বসে বসে জিরাচ্ছি। কেন বলো তো, আমরা দুজনাই তো বেশি মোটা। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আর মেজদি এসে পরোটা আর আলু ভাজাও করা হয়ে গেছে, আর তার সাথে আছে মেলার জিলাপি। তা বন্ধুরা কে কে মেলার জিলাপি খেতে ভালোবাসো, হ্যাঁ জানিও। তো এদিকে দেখো তারপর রান্নার জোগাড় হচ্ছে। আর এই যে পটলের ঘিলু, এটাকে বানানো হবে। তা এটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমার ভিডিওতে নজর রাখতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর এই দেখো এই যে ওই পটলের ঘিলু দিয়ে কিন্তু ভাত খাওয়া হচ্ছে। আর এই রেসিপিটা না এত সুন্দর লাগে। আমার বর কিন্তু খেত না, ও কিন্তু এখানে আসার পরে ওরও খেতে খুব ভালো লাগে। তা আজকের একটু অন্যরকম করে করেছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করছিল, আমি মানে খুন্তি নাড়াচ্ছিলাম, এই হচ্ছে ব্যাপার। ওই সব মশলা টশলা তুলে তুলে দিচ্ছিল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।